নজিরবিহীন নিন্দার মুখে সৌদি আরব, এবার কঠোর হতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। মানবাধিকার কর্মীদের উপর নির্যাতনের প্রশ্নে নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছে সৌদি সরকার। ইউরোপীয় ইউনিয়ন জোটের সবগুলো দেশের যৌথ বিবৃতি জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশের সবগুলো সহ মোট 36টি দেশ একসাথে বিবৃতিতে সৌদি আরবের করা নিন্দা করেছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ একসাথে সৌদি আরবের নিন্দা করেনি বলে প্রতিবেদন তুলে ধরেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, অধিকাংশ পশ্চিমা দেশ এতদিন পর্যন্ত সৌদি আরবের লোকদের প্রকাশ্য সমালোচনা থেকে নিজেদের বিরত রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের যুক্তি ছিল, মধ্যপ্রাচ্য একটি জটিল বিপজ্জনক অঞ্চল এবং তার মোকাবেলায় সৌদি আরবকে চটানো ঠিক হবে না। জেনেভা থেকে সংবাদদাতা ইমোজেন ফুকস বলছেন, ইউরোপের সেই মনোভাব বদলে গিয়েছে। নজিরবিহীন এই নিন্দা প্রস্তাব এমন সময় করা হলো যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বেশ কিছুদিন ধরে তার দেশে সামাজিক উদারীকরণের প্রতিশ্রুতি প্রচার করছেন। এমনকি নারীদের গাড়ি চালানোর ওপর থেকেও তিনি নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। কিন্তু তারপরে এ ধরনের বিবৃতি থেকে বোঝা যায়, সৌদি আরবের মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন এবং সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহল কতটা উদ্বিগ্ন। যৌথ বিবৃতি প্রকাশের সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আইসল্যান্ডের প্রতিনিধি আটক সৌদি মানবাধিকার কর্মীদের নাম ধরে ধরে তাদের মুক্তি দাবি করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড তদন্তে সৌদি সরকার যেন পূর্ণ সহযোগিতা করে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও এর জন্য যে নারীরা আন্দোলন করেছিল তাদের অনেকে আটক করে নির্যাতন করা হচ্ছে। কারাগারে তাদেরকে ইলেকট্রিক শক, চাবুক পেটা করা ছাড়াও তাদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের বিশেষ র্যাপেটিয়ার্স অ্যাগনেট কমান্ডকে উদ্ধৃত করে রয়টার্স বার্তা সংস্থা বলেছে, এ ধরনের বিবৃতি জবাবদিহিতা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যে দেশটি এতদিন পর্যন্ত সমালোচনা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে তাকে জবাবদিহিতার মুখোমুখি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। গত বুধবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান মিচেল ব্যাচলেট আটক নারী কর্মীদের মুক্তি দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। কিন্তু রয়টার্স বার্তা সংস্থা বলছে, সৌদি সরকারের ক্ষমতাসীন একজন কৌশলী সরকারি মালিকানাধীন একটি দৈনিক পত্রিকাকে বলেছে, কারাগারী নারী অধিকার কর্মীদের অভিযোগ একদম ডাহা মিথ্যা কথা। আমেরিকা সৌদি বিরোধী এই বিবৃতি সই করেনি। সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিচ্ছু শোনা যায়নি, কারণ সৌদি আরব সরকার সত্যিকার অর্থে পছন্দ করে নারীদের উপর অত্যাচার চালাতে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমর্থনেই হয়তো সৌদি আরবের নারীদের উপর নিষেধাজ্ঞা এবং নির্যাতন চালানো হচ্ছে। এই হচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সৌদি আরব সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।